প্রিয় শ্রোতারা, আপনাদের স্বাগতম। আজ আমরা শুনতে যাচ্ছি বিশ্বের অন্যতম আলোচিত ও বিতর্কিত বই দ্য 48 লজ অফ পাওয়ার, লেখক রবার্ট গ্রিন। এই বইতে বলা হয়েছে শক্তি, প্রভাব ও ক্ষমতার খেলার আসল নিয়ম। সমাজে, রাজনীতিতে, ব্যবসায় যেখানেই যান না কেন, ক্ষমতা অর্জন আর ধরে রাখার পেছনে কিছু নির্দিষ্ট নীতি কাজ করে। ইতিহাসের রাজা বাদশাহ, সেনাপতি, দার্শনিক থেকে শুরু করে আধুনিক ব্যবসায়ী ও রাজনীতিবিদরা সবাই কোনো না কোনোভাবে এই নীতিগুলো ব্যবহার করেছেন। এখানে আমরা শিখব সেই ৪৮টি আইনের কথা, প্রতিটির সাথে বাস্তব উদাহরণ, যাতে শুধু তত্ত্ব নয়, প্রয়োগও পরিষ্কার হয়। মনে রাখবেন, এই বই নৈতিকতা শেখায় না, শেখায় কৌশল। তাই শোনার সময় মাথায় রাখবেন, কোন আইন কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা। তাহলে চলুন শুরু করা যাক ক্ষমতার খেলায় প্রবেশ। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক আর শেয়ার আমাদের আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। পাওয়ারের ৪৮টি আইন, উদাহরণসহ বাংলা সারসংক্ষেপ। ১. কখনো আপনার বসকে ছাপিয়ে যাবেন না। সবসময় আপনার ঊর্ধ্বতনকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাকে ছাড়িয়ে গেলে হুমকি মনে করবে। উদাহরণ, সম্রাট লুইস ১৪ সবসময় তার উপদেষ্টাদের এমনভাবে ব্যবহার করতেন যাতে তারা তার চেয়ে উজ্জ্বল মনে না হয়। ২. বন্ধুদের ওপর অতিরিক্ত ভরসা করবেন না। বন্ধুদের ওপর ভরসা করলে তারা কখনো আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। উদাহরণ, রোমান সম্রাট জুলিয়াস সিজার তার ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাসের হাতে নিহত হন। ৩. আপনার উদ্দেশ্য গোপন রাখুন। সবাইকে আপনার পরিকল্পনা জানালে তারা বাধা দেবে। উদাহরণ, আমেরিকার স্বাধীনতার সময় জর্জ ওয়াশিংটন তার যুদ্ধ পরিকল্পনা শেষ পর্যন্ত গোপন রেখেছিলেন। ৪. প্রয়োজনের তুলনায় কম কথা বলুন। অতিরিক্ত কথা আপনাকে দুর্বল করে। উদাহরণ, আইনস্টাইন বলেছিলেন, আমি যত কম বলি মানুষ তত বেশি শোনে। ৫. সবকিছু নির্ভর করে আপনার সুনামের ওপর। সুনামই সবচেয়ে বড় সম্পদ। উদাহরণ, গান্ধীর অহিংসার ভাবমূর্তি তাকে সারা বিশ্বে প্রভাবশালী করে তুলেছিল। ৬. যে কোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করুন। যে বেশি দৃশ্যমান সেই প্রভাব বিস্তার করে। উদাহরণ, চলচ্চিত্র তারকারা সবসময় মিডিয়ার নজরে থাকার চেষ্টা করেন। ৭. অন্যদের দিয়ে কাজ করান, কিন্তু কৃতিত্ব নিজের ঝুলিতে আনুন। নেতৃত্ব মানে কাজ বন্টন, কিন্তু ফলাফল নিজের ঝুলিতে আনা। উদাহরণ, থমাস এডিসন অনেক আবিষ্কার সহকারীদের দিয়ে করালেও কৃতিত্ব নিজের নামে নিয়েছিলেন। ৮. অন্যদের আপনার কাছে আসতে বাধ্য করুন। তাড়া করবেন না, পরিস্থিতি এমন তৈরি করুন যাতে তারা আপনাকে খুঁজে আসে। উদাহরণ, ইতিহাসে অনেক সম্রাট নিজের দরবারকে এত গুরুত্বপূর্ণ করতেন যে সবাই সেখানে আসতে বাধ্য হতো। ৯. যুক্তির বদলে কাজের মাধ্যমে জয় করুন। তর্কে জয় নয়, কাজে জয় করুন। উদাহরণ, মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলন করে কার্যকরভাবে ব্রিটিশদের চ্যালেঞ্জ করেছিলেন। ১০. দুর্ভাগ্য আর নেতিবাচক লোকদের এড়িয়ে চলুন। নেতিবাচকতা সংক্রামক। উদাহরণ, আলেকজান্ডার দ্য গ্রেট তার সৈন্যদলে হতাশাগ্রস্তদের রাখতেন না। ১১. মানুষকে আপনার ওপর নির্ভরশীল করে তুলুন। যতক্ষণ তারা আপনার ওপর নির্ভর করবে, ততক্ষণ আপনাকে ছাড়তে পারবে না। উদাহরণ, আধুনিক প্রযুক্তি কোম্পানিগুলো যেমন মাইক্রোসফট ব্যবহারকারীদের সিস্টেমের ওপর নির্ভরশীল করে রেখেছে। ১২. সততা ও দানশীলতা কৌশলগতভাবে ব্যবহার করুন। মাঝে মাঝে সৎ হওয়া বা উপহার দেওয়া প্রতারণার চেয়ে বেশি কার্যকর। উদাহরণ, ব্যবসায়ীরা অনেক সময় গ্রাহককে ফ্রি স্যাম্পল দেন যাতে তারা পরে কিনতে বাধ্য হয়। ১৩. সাহায্য চাইলে স্বার্থের দিক দেখান। মানুষ নিজের লাভ না দেখলে সাহায্য করে না। উদাহরণ, রাজনীতিবিদরা সবসময় ভোটারদের সুবিধা দেখে সমর্থন চান। ১৪. বন্ধুর ছদ্মবেশে গুপ্তচর হন। শত্রুর খবর জানুন, কিন্তু বন্ধুর মতো আচরণ করুন। উদাহরণ, ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা ও রাশিয়া একে অপরের দেশে বন্ধুরূপে গুপ্তচর বসিয়েছিল। ১৫. শত্রুকে পুরোপুরি ধ্বংস করুন। শত্রুকে অর্ধেক হারালে সে আবার আঘাত করবে। উদাহরণ, রোমানরা তাদের শত্রু কার্থেজকে পুরোপুরি ধ্বংস করেছিল। ১৬. অনুপস্থিতির মাধ্যমে সম্মান বাড়ান।
সবসময় থাকলে মূল্য কমে যায়। উদাহরণ, বড় শিল্পীরা সচরাচর কনসার্ট করেন না, তাই তাদের জনপ্রিয়তা অনেক বেশি। 17 মানুষকে সাসপেন্সে রাখুন। অপ্রত্যাশিত আচরণ মানুষকে ভয় পাইয়ে রাখে। উদাহরণ, নেপোলিয়ন হঠাৎ হঠাৎ আক্রমণ করতেন, ফলে শত্রুরা বিভ্রান্ত থাকত। 18 নিজেকে অপ্রবেশ্য দুর্গে আটকে ফেলবেন না, বিচ্ছিন্ন হলে দুর্বল হয়ে যাবেন। উদাহরণ, লুইস 16 ভার্সাই প্রাসাদে নিজেকে গুটিয়ে নিলে জনগণের সঙ্গে সংযোগ হারান। 19 যাকে মোকাবিলা করছেন তাকে চিনুন। ভুল মানুষকে আঘাত করলে বিপদ আসবে। উদাহরণ, সক্রেটিস শক্তিশালী নেতাদের চ্যালেঞ্জ করেছিলেন, তাই মৃত্যুদণ্ড পেয়েছিলেন। 20 কারোর সাথে পুরোপুরি জড়িয়ে পড়বেন না, স্বাধীন থাকুন। উদাহরণ, অনেক শক্তিশালী রাজ্য নিরপেক্ষ থেকে দুই পক্ষের কাছ থেকে সুবিধা নিয়েছে। 21 বোকা সাজুন, বুদ্ধিমানকে ফাঁদে ফেলুন। মানুষকে ভাবতে দিন তারা বুদ্ধিমান। উদাহরণ, আইনস্টাইন সাধারণ মানুষের সামনে খুব সাদাসিধে আচরণ করতেন। 22 আত্মসমর্পণের কৌশল ব্যবহার করুন। পরিস্থিতি বুঝে হার মানলে পরে জেতা যায়। উদাহরণ, চীনের সানজু দ্য আর্ট অফ ওয়ারে লিখেন, কৌশলগত পিছুহাটা আসল জয়ের প্রস্তুতি। 23 শক্তিকে কেন্দ্রীভূত করুন। সব শক্তি এক জায়গায় ব্যবহার করুন। উদাহরণ, আলেকজান্ডার ছোট বাহিনীতেও নির্দিষ্ট ফ্রন্টে জোরে আক্রমণ করে জয়ী হতেন। 24 নিখুঁত দরবারি হন। ক্ষমতাবানদের খুশি রাখতে শিখুন। উদাহরণ, ফরাসি দরবারে অভিজাতরা কেবল রাজাকে খুশি রাখতেই জীবন কাটাত। 25 নতুন করে নিজেকে গড়ে তুলুন। পরিবর্তন ছাড়া টিকে থাকা যায় না। উদাহরণ, স্টিভ জবস বারবার ব্যর্থ হলেও অ্যাপেলকে নতুনভাবে দাঁড় করান। 26 হাত পরিষ্কার রাখুন। নোংরা কাজ অন্যকে দিয়ে করান। উদাহরণ, অনেক সম্রাট কঠিন কাজের দায়িত্ব উপদেষ্টাদের দিয়ে দিতেন। 27 মানুষের বিশ্বাসের প্রয়োজনকে কাজে লাগান। মানুষ সবসময় কিছুতে বিশ্বাস করতে চায়। উদাহরণ, অনেক নেতা জনগণকে একটি স্বপ্ন দেখে ক্ষমতা ধরে রাখেন। 28 সাহস নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ুন। দ্বিধায় ভুগলে ব্যর্থ হবেন। উদাহরণ, আলেকজান্ডার দ্য গ্রেট সাহসী অভিযানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন। 29 শেষ পর্যন্ত পরিকল্পনা করুন। শুধু শুরু নয়, শেষটাও ভাবুন। উদাহরণ, অনেক সাম্রাজ্য যুদ্ধে জিতলেও ভবিষ্যৎ পরিকল্পনা না থাকায় ভেঙে পড়েছে। 30 আপনার সাফল্যকে সহজ মনে করান, কষ্ট লুকিয়ে রাখুন। উদাহরণ, মাইকেল জ্যাকসনের নাচ যত সহজ মনে হয় ততই কঠিন অনুশীলনের ফল। 31 পছন্দের বিকল্পগুলি নিয়ন্ত্রণ করুন। এমনভাবে বিকল্প দিন যাতে আপনার লাভ হয়। উদাহরণ, ব্যবসায়ীরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার দেন, যেখানে গ্রাহক যেটাই বেছে নেক বিক্রেতার লাভ হয়। 32 মানুষের কল্পনাকে কাজে লাগান। বাস্তবের বদলে স্বপ্ন বিক্রি করুন। উদাহরণ, ওয়াল্ট ডিজনি মানুষকে কল্পনার রাজ্যে নিয়ে গিয়েছিলেন। 33 দুর্বল জায়গা খুঁজে বের করুন। মানুষের আবেগে আঘাত করুন। উদাহরণ, বিজ্ঞাপনদাতারা মানুষের ভয় যেমন স্বাস্থ্য ঝুঁকি কাজে লাগান। 34 নিজের মতো রাজকীয় হন। নিজেকে আলাদা করে উপস্থাপন করুন। উদাহরণ, নেপোলিয়ন সাধারণ পরিবারের হলেও নিজেকে সম্রাটের মতো উপস্থাপন করেছিলেন। 35 সঠিক সময় ধরতে শিখুন। সময়ের শক্তি। উদাহরণ, ইনভেস্টররা জানেন কখন শেয়ার কিনতে বা বেচতে হবে। 36 যা পাবেন না তাকে অবজ্ঞা করুন। সব কিছুর দাম আছে। উদাহরণ, ফ্রি লেখা দেখে মানুষ বেশি আকৃষ্ট হয়, ব্যবসায়ী লাভবান হয়। 37 বড় ব্যক্তির ছায়ার দাঁড়াবেন না, নিজের পরিচয় তৈরি করুন। উদাহরণ, সালমান খান সবসময় নিজের স্টাইল বানিয়েছেন, বাবা মায়ের প্রভাব ছাড়িয়ে। 42 নেতাকে আঘাত করলে দল ভেঙে যায়, নেতা ছাড়া দল দুর্বল হয়ে যায়। উদাহরণ, আলেকজান্ডার মারা গেলে তার সাম্রাজ্য ভেঙে যায়। 43 মানুষের হৃদয় ও মন জয় করুন, জোর নয়, ভালোবাসায় জয় করুন। উদাহরণ, নেতাজি সুভাষচন্দ্র বসুর সৈনিকদের আবেগ দিয়ে অনুপ্রাণিত করেছিলেন। 44 প্রতিপক্ষকে আপনার মতো প্রতিফলিত করুন, তাদের কৌশল ফিরিয়ে দিন। উদাহরণ, দাজার খেলোয়াড়রা প্রতিপক্ষের চাল নকল করে বিভ্রান্ত করেন। 45 পরিবর্তনের প্রচার করুন, কিন্তু ধীরে ধীরে। হঠাৎ পরিবর্তনে মানুষ ভয় পায়। উদাহরণ, অনেক দেশ ধাপে ধাপে গণতন্ত্র চালু করেছে। 46 কখনো নিখুঁত দেখুন না, সামান্য দুর্বলতা আপনাকে মানবিক করে তোলে। উদাহরণ, বিখ্যাত নেতারা মাঝে মাঝে নিজেদের ভুল স্বীকার করেন। 47 লক্ষ্য ছাড়ালে বিপদ, অতিরিক্ত চাইলে হারবেন। উদাহরণ, হিটলার রাশিয়া আক্রমণ করে অতিরিক্ত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন, যা তার পতনের কারণ হয়েছিল। 48 নিরাকার হন, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করুন। উদাহরণ, জল যেমন যে কোনো পাত্রের আকার নেয়, সফল মানুষ তেমন পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়।
রবার্ট গ্রিনের এই ৪৮টি আইন শেখায় ক্ষমতা হলো এক ধরনের খেলা, এতে আবেগের জায়গা দরকার কৌশল, ধৈর্য ও প্রজ্ঞা। তবে প্রতিটি আইনকে ব্যবহার করতে হবে সতর্কতা ও নৈতিকতার ভারসাম্য রেখেন। এই ছিল দ্য 48 লজ অফ পাওয়ার বইয়ের সারসংক্ষেপ। আমরা শুনলাম কিভাবে মানুষ ইতিহাস জুড়ে ক্ষমতা অর্জন, ধরে রাখা ও প্রয়োগ করেছে। কিছু আইন শোনাতে হয়তো নিরুৎ লেগেছে, আবার কিছুতে লুকিয়ে আছে প্রজ্ঞা, কিন্তু বাস্তব জীবন তো আসলে মিশ্রণ, নৈতিকতা, কৌশল, শক্তি ও টিকে থাকার লড়াই। এই বইয়ের আসল শিক্ষা হলো, আপনি যদি ক্ষমতার খেলা নাও খেলেন, অন্যরা কিন্তু খেলছে। তাই খেলাটা বোঝা জরুরি, যাতে আপনি প্রতারিত না হন এবং প্রয়োজনে সঠিক কৌশল প্রয়োগ করতে পারেন। আশা করি এই অডিও বুক আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে, আপনাকে আরও সচেতন ও কৌশলী করে তুলবে। পরবর্তী অডিও বুকে আবার দেখা হবে।